আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের তাবরিজ বিমানবন্দরে 2টি যুদ্ধ বিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। যুক্তরাষ্ট্র ইরানে গুন্ডামি চালাচ্ছে বললেন উত্তর কোরিয়া। খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড বললেন পুতিন। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনার ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা ইসরায়েলের। সর্বশেষ জানাবো ইসলামী বিপ্লবী গার্ডের নতুন প্রধান আহমেদ ওয়াহিদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের তাবরিজ বিমানবন্দরে 2টি যুদ্ধ বিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। পশ্চিম ইরানের তাবরিজ বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির অল্প কিছুক্ষণ আগে 2টি যুদ্ধ বিমানে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, পশ্চিম ইরানের তাবরিজ বিমানবন্দরে যখন 2টি F-5 এবং F-4 যুদ্ধবিমান উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সেগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা জানায়, এই হামলা ইরানি বিমান বাহিনীর কার্যক্রমকে দুর্বল করার এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে গুন্ডামি চালাচ্ছে বললেন উত্তর কোরিয়া। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ আগ্রাসন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রোববার 1 মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA তথ্য জানিয়েছে। মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাকে প্রত্যাশার মধ্যেই ছিল বলে উল্লেখ করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গ্যাংস্টার সুলভ স্বভাবের কারণে এমন পদক্ষেপ অনিবার্য ছিল। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। উত্তর কোরিয়া এই হামলার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড বললেন পুতিন। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন খামেনির এই মৃত্যুকে একটি নৃশংস হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থান, ছবি, ভিডিও অনলাইনে শেয়ার না করার নির্দেশ দিয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকায় এ ধরনের কন্টেন্ট শত্রুপক্ষের উপকারে আসতে পারে বলে মনে করছে তারা। এক্স হ্যান্ডেলে সেনাবাহিনী আরও বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের সুরক্ষিত ব্যাংকারে থাকতে হবে। ইসলামী বিপ্লবী গার্ডের নতুন প্রধান আহমেদ ওয়াহিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC সর্বাধিনায়ক হিসাবে নিয়োগ পেয়েছেন জেনারেল আহমেদ ওয়াহিদি। শনিবার 28 ফেব্রুয়ারি IRGCর প্রধান ইসরায়েলি হামলায় নিহত হবার পর ওয়াহিদিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ওয়াহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পরে 2024 সালের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টারে দুর্ঘটনায় নিহত হওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2025 সালের নভেম্বর থেকে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর উপ চিফ অব স্টাফ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। আগে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন ওয়াহিদি।